গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ এর এক অধিবেশনে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাও হাবিব। এছাড়া ইউএনজিএ এর ৭৯তম অধিবেশনে যুদ্ধবিরতির আহ্বান জানান এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছে লেবানন। দেশটির অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। জনগণের ভবিষ্যৎ এবং দেশের সমৃদ্ধি বিপন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই জরুরিভাবে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। এ সময় লেবাননের সশস্ত্র বাহিনীর ওপর ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এতে নারী এবং শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ হতাহত হয়েছেন। গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে ইসরায়েলে নানা সময় রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী। দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েলও। দেশটিতে গত ১৭ সেপ্টেম্বর একযোগে পেজার বিস্ফোরিত হয়। পরের দিন একইভাবে বিস্ফোরণ ঘটে ওয়াকিটকিতে। এসব ঘটনায় ইসরায়েলকে দায়ী করে লেবানন। তবে অভিযোগ নিয়ে ইসরায়েল এখনও কোনো কিছু জানায়নি। বিস্ফোরণে নিহত শিশুসহ অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে হাজারো মানুষ। পকেটে অথবা মুখের কাছে ডিভাইসগুলো বিস্ফোরিত হওয়ায় অনেকে বরণ করেছে পঙ্গুত্ব। ইফাত জাহান, বাংলাভিশন।